সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কয়েক জুমা ধরে মেরাজের হাদিস থেকে যে শিক্ষা সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা মেরাজের হাদিয়া নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে 7 আসমান এবং তার উপর যত দূর আল্লাহ তাআলার মর্জি তিনি নিয়ে গিয়েছিলেন। এক সময় তাকে দুনিয়াতে যখন পাঠিয়ে দেন তখন তাকে 3টা জিনিস, 3টা বিষয় উম্মতের জন্য তাকে হাদিয়া দিয়েছিলেন। উম্মতের জন্য মেরাজ থেকে পাওয়া এই 3 হাদিয়াকে নিয়েই আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা সহিহ মুসলিম শরীফের 259 নম্বর হাদিস, যেটাকে মূল বানিয়ে আমরা মেরাজের ঘটনা শুনছিলাম, বলছিলাম, সেটার শেষের একটা মূল নীতি আমরা আলোচনা করছি। এখানে মূল নীতি, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি তুমি উম্মতের কাছে গিয়ে বলে দাও, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়া'মালহা কাতাবতু লাহু হাসানা। যে মানুষ কোন নেক আমলের ইচ্ছা করে কিন্তু সে সেটাকে সম্পাদন করে নাই, সেই নেক আমলটা করে নাই, তারপরেও শুধু ইচ্ছা করার কারণে পুরা এক নেক আমলের সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাইন আমিলাহা, আর যদি সে অনুযায়ী আমল করে, ওই কাজটা যদি করে, কাতাবতু লাহু আশরান, আমি তার জন্য 10টা আমলের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতের জন্য অনেক বড় একটা পাওয়া। প্রিয় ভাইয়েরা, আমরা এটা জানতে পারি, জানা থাকার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলি গুণবাচক নাম আছে, এর মধ্যে একটা নাম হলো শাকুর। অনেকের নাম রাখে আব্দুস শুকুর। আব্দুস শুকুর না, শব্দটা হওয়া দরকার আব্দুস শাকুর। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো শাকুর। আল্লাহ তাআলা হলেন শাকুর। শাকুর শব্দের অর্থ হলো যে কাজের মূল্যায়ন করে, যে কাজের মূল্যায়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে এই জিনিসটা অনেক বেশি পাওয়া যায়। এই জন্য আমরা হাদিসের মধ্যে দেখছি, শুধু আমল করা না, আমলের যদি কেউ নিয়ত করে, তাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমল করার সম পরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মানে আপনি এখনই নিয়ত করলেন যে আমি আজকে পবিত্র কোরআনের 5 পৃষ্ঠা কোরআন মাজিদের তেলাওয়াত করব। তো এই যে নিয়তটা করলেন, শুধু নিয়ত করার কারণে 5 পৃষ্ঠা পড়লে যতগুলো সওয়াব হয়, নিয়ত করার কারণে আল্লাহ আপনার আমলনামায় ওই 5 পৃষ্ঠা তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর যখন 5 পৃষ্ঠা আপনি পড়বেন, যেটা নিয়ত করলেন সে অনুযায়ী যখন 5 পৃষ্ঠা পড়বেন, তখন 5 পৃষ্ঠার বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 পৃষ্ঠা তিলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কম করে। বিপরীত দিক গুনাহ, আল্লাহ তাআলা বললেন, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়া'মালহা। কেউ যদি কোনো মন্দের নিয়ত করে কিন্তু তা না করে, লাম তুকতাব শাইআন, তাহলে সেটাকে বিবেচনা করা হয় না। ফাইন আমিলাহা কুতিবাত সাইয়্যাতান ওয়াহিদা, যদি সে কাজটা করে ফেলে তখন একটা আমল ধরে সেটাকে আমলনামায় একটা পাপ, একটা অপরাধ লেখা হয়। আপনি চিন্তা করেন, এবার একদিনের মধ্যে আপনি 5টা নেক আমল করলেন, তো আমলনামায় 5-এর বদলে 50টা নেক আমলের সওয়াব লেখা হলো। আর 5টা মন্দ যদি করেন, আল্লাহ না করুক, আল্লাহ সবাইকে সব ধরনের মন্দ থেকে দূরে থাকার তৌফিক দিক, আমিন।
যদি 5টা মন্দ করেন তো আপনার আমল নামায় 5টা মন্দ লেখা হলো। 5টা নেক করলে 50টা হয়ে গেল, 5টা মন্দ করলে 5টা হলো। এরপরেও যদি কোনো মানুষ এরকম হয় যে নেকের তুলনায় তার আমল নামার মধ্যে পাপ বেশি, নেকের তুলনায় তার আমল নামার মধ্যে পাপ বেশি, তাহলে তো তাকে হতভাগাই বলতে হবে। এত বিশাল সুযোগ দেওয়ার পরেও যদি কোনো মানুষ জাহান্নামে যায়, জাহান্নামী হয়, জাহান্নামের শাস্তির যোগ্য হয়, তাহলে তার জন্য আর কি বা করার থাকতে পারে? এটা তো তার হতভাগা, তার কপাল পোড়া হওয়ারই আলামত। এই জন্য এ ব্যাপারে আমরা সতর্ক থাকি, এবং যখনই কোনো নেক আমলের বিষয় আসে, নেক আমলের ব্যাপারে যখন আমরা শুনি, সাথে সাথে ওই নেক আমল করার জন্য আমরা নিয়ত করে ফেলি এবং নেকটাই করি। সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার, বেঁচে থাকার চেষ্টা করি। আমরা ইতিপূর্বে বলেছি মেরাজের একটা বড় শিক্ষা এটা, যে গুনাহ থেকে যেন উম্মত বেঁচে থাকে। এই জন্য নবীজিকে বিভিন্ন শাস্তি দেখানো হয়েছে, উম্মতের কাছে এসে বলেছে। যা হোক, বলছিলাম যে মেরাজ থেকে ফেরার সময় উম্মতের জন্য 3টা হাদিয়া তাকে দেওয়া হয়েছে। সংক্ষেপে বলি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটাও সহিহ মুসলিমের মধ্যে আছে, 279 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহিয়া ইলা সিদরাতিল মুনতাহা। যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মিরাজ হয়, তখন তাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছে। সিদরা বড়ই গাছ, মুনতাহা শেষ সীমানা। এরপর হাদিসের মধ্যে নবীজি সিদরাতুল মুনতাহার কিছু অবস্থা বর্ণনা করেছেন। আজব সে বড়ই গাছ, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে বড়ই গাছ সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়। সংক্ষেপে এরপরে তিনি বলেন, উতিয়া সালাসান, 3টি বিষয়ের হাদিয়া তাকে দেওয়া হয়। 3টি হাদিয়া তাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। 1 নম্বর হাদিয়া হলো উতিয়া সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। 2 নম্বর হলো উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াতের হাদিয়া। আর 3 নম্বর হলো গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআন মিন উম্মতিহি ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত। উম্মতের যেই মানুষটা শিরিক থেকে বেঁচে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। এ হলো 3 নম্বর হাদিয়া। 3টা হাদিয়া দিয়ে উম্মতকে, নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। আগে আমরা হাদিস থেকে জানলাম 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 নামাজের সওয়াব পাওয়া যাবে, 5 ওয়াক্ত পড়লে 50 নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা হলো 1 নম্বর হাদিয়া। নবীজি উম্মতের জন্য নিয়ে আসলেন হাদিয়া, আর আমি উম্মত যদি সে নামাজ আদায় না করি, তাহলে নবীজির পাওয়া সে হাদিয়ার কি মূল্য আমি রাখলাম। 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। অনেক দামি, অনেক মর্যাদাবান এই 2টি আয়াত, এর হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। আর 3 নম্বর হলো শিরিক মুক্ত জীবন যেন উম্মত তৈরি করে, এই বিষয়টা নিয়ে এসেছেন। এবং এই ওয়াদা, উম্মতের কেউ যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। শিরিক 2 প্রকারের হয়, প্রকাশ্য, অপ্রকাশ্য। যেটা প্রকাশ্য সেটা দেখা যায়, যেটা অপ্রকাশ্য সেটা তো দেখা যায় না। উম্মতের বহু সদস্যকে দেখা যায় তারা প্রকাশ্য বিভিন্ন রকমের শিরকের মধ্যে লিপ্ত হয়। মেরাজের পাওয়া এই হাদিস এবং এই হাদিয়া থেকে আমাদের শিক্ষা হোক, এটা কোনো ধরনের শিরকের সাথে যেন আমার সম্পর্ক না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির পাওয়া এই হাদিয়াগুলির মূল্য রক্ষা করার এবং সেগুলোকে মূল্য দিয়ে চলার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন।